ফার্স্টে বলে রাখি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, এইটা হচ্ছে আমার রুম। এই রুমে যে কত কিছু ছিল, তো এই যে দেখেন এই রুমটা মাত্র দেখলেন ফাঁকা, এখন দেখেন কত সুন্দর পরিপাটি করে রেখেছি। এত মাল জিনিস কোথায় পাইলাম সবটা আজকে ভিডিওতে ক্লিয়ার করবে। আর এত ফাঁকা ছিল কেন সবটাই শেয়ার করবো। তো চলুন ভিডিওটা প্রথম থেকে দেখে আসি। হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ মতে আবু ভালো আছি। তো এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। এই রুমে হচ্ছে আমার বিয়ে হওয়ার পর থেকে এই রুমেই হচ্ছে আমি থাকতাম। তো এই রুমে সব কিছুই ছিল, মানে নিজের পছন্দ করে কেনা সব, মানে প্রত্যেকটা জিনিস। মানে আমি যাওয়ার পর হচ্ছে এই বাড়িতে আমরা নতুন গিয়েছি, তো আগে ছিলাম আরেক বাড়ি। তো এই কত বছর ধরে প্রত্যেকটা জিনিস নিজে হাতে করে কেনা, না হলে নিজে পছন্দ করে কেনা, মানে প্রত্যেকটা জিনিস খুবই ভালোবাসা ছিল আর কি। তো একটা মেয়ে জানবে যে এই ভালোবাসার জিনিসগুলো যখন হারিয়ে যায় তখন কেমন লাগে। এই 7-8 মাস ধরে আমি রুমে ঢুকতেই পারি না, এত কষ্ট লাগে আমার। তো ফাইনালি বাড়িতে এসেছি 9 মাস পর। তো এই যে দেখেন মাল জিনিসগুলা কিছু ছিল, ওইগুলা হচ্ছে খুলনায় চলে গিয়েছিলাম, ওইখানে বাসা ভাড়া করেছিলাম। তো যেগুলা মানে একটা বাসায় থাকতে গেলে তো এগুলো লাগবে, তো কিছু ছিল আর কিছু আবার নতুন করে কেনা হয়েছে আর কি। তো সেগুলা হচ্ছে আবার এখন যেহেতু আমাদের গ্রামের সমস্যার জন্যই মূলত আমরা বাইরে ছিলাম এই 9 মাস। তো এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখন আবার বাড়িতে ব্যাক করেছি, এখন সব কিছু আবার নিয়ে আসছি। এগুলা হচ্ছে অনেক কিছু কেনা হয়েছে আর কিছু কিছু ছিল। তো এই যে সবকিছু হচ্ছে আমরা সেই খুলনা থেকে বাড়িতে নিয়ে আসছি। সবসময় একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। আমরা যা পরিকল্পনা করি তার থেকে উত্তম কিছু হচ্ছে আল্লাহ পরিকল্পনা করে রাখে। তো যা কিছু হারিয়েছি ইনশাআল্লাহ তার থেকে ভালো কিছু পাবো। তো ঘরে ছিল ড্রেসিং টেবিল, ফ্রিজ, যেগুলো এখন ইনশাআল্লাহ কিনবো আস্তে আস্তে করে। তো এই যে সবকিছু হচ্ছে প্রথমে হচ্ছে আমি রুমটা এসে খুব সুন্দর মতো ঝাড়পোছ দিয়ে নিই, কারণ অনেক মাসই তো থাকা হয় না। তো এই যে আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে প্রত্যেকটা মাল জিনিস ওই লোকদেরকে দিয়েই হচ্ছে মানে ঠিক করে রাখি, কারণ না আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে ওইভাবে কোনো লোকজন নেই, আমার শ্বশুর শাশুড়ি আর আমি। তো আমরা তো পারবো না এত ভারী ভারী জিনিস করতে। তো ওনাদেরকেই বললাম, মানে কন্ট্যাক্ট করা হয়েছিল যে ওনারা হচ্ছে সবকিছু ঠিক করে দিয়ে যাবে আর কি। তো ওনারা সবকিছু ঠিক করে দিলে এখন তো কাজ, অনেক কাজ। এখন তো হচ্ছে মানে প্রত্যেকটা জিনিস সুন্দর করে মোছা লাগবে, এত কাজ। আমি আর আমার শাশুড়ি মানে 2টা দিন একভাবে কাজ করছি আর কি। এইটা হচ্ছে আমার রুম, বাকি 2টা রুম আপনাদের সাথে পরে শেয়ার করব আর কি। তো এই যে, তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। আর এখন থেকে ভাবতেছি আপনাদের সাথে মিনি ব্লগগুলোই শেয়ার করব, মানে ডেইলি ব্লগ শেয়ার করব আর কি। তো এই যে দেখেন আমার রুমের অবস্থা, মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব শান্তি পাচ্ছিলাম আমি, কারণ এই 9 মাস আমি বাড়িতে গেলে এই রুমে ঢুকতেই পারি না। আমার এত কান্না আসে, মানে এত খারাপ লাগে যে প্রত্যেকটা জিনিস নিজে পছন্দ করে কেনা ছিল, অনেক শখের জিনিসগুলো হচ্ছে সবকিছু হারিয়ে গেল। মানে আর রুমটার ভিতরে আসতেই পারতাম না। মানে যারা সংসার করে বা নিজে কিনেছে বা নিজে মানে নিজের অনেক দিনের শখের জিনিস তারাই বুঝবে এর কষ্টটা। তো এই যে দেখেন জমিদার, আমাদের বাড়ির জমিদার, এ যে একসময় এত ভালোবাসা পাইছে, কিন্তু এর কর্মকাণ্ডের জন্য এ এখন সবার কাছে হচ্ছে অবহেলিত। তো প্রত্যেকটা মানুষই কিন্তু একই রকম, বেশি ভালোবাসা পাইলে মানুষ হচ্ছে জমিদারিপানা করে, তখন হচ্ছে মানুষের অবহেলা পায়। তো সবকিছুর একটা লিমিট আছে, সবকিছুর হচ্ছে একটা আছে, ওইভাবেই থাকতে হবে। তো বিলাইটা হচ্ছে অনেক অবহেলিত এখন। তো দেখেন আমি বিছানাটা গুছাই রেখে গেছি, ও সেখানে এসে শুয়ে পড়ছে। আর আমার মানে পার্সোনালি আমার কাছে মনে হয় বিলাই জিনিসটা আমার কাছে ধরলে কেমন একটা লাগে। সবাই তো আর একরকম না, কিছু মানুষ দেখি অনেক আদর করে, হাত দেয়, কিন্তু আমার একটা কেমন লাগে। তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।